This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কে কাকে ভোট দেবেন, কাকে দেবেন না সেটা তার নিজস্ব অধিকার। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই কথাগুলো বলেছেন, অথচ তার দলের বিরুদ্ধে আবাসনের ভিতরে অটো নিয়ে ঢুকে গুন্ডাগিরির অভিযোগ। তৃণমূলকে ভোট দেওয়াতেই এই শাস্তি। উল্টোডাঙ্গার আবাসনের ছবি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে ঢিঢি পড়ে গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী রুষ্ট। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তিনি যেন নিজে গিয়ে বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে আসেন। ক্ষমা চাইলেই কি দোষ মুছে ফেলা যাবে? অটোক্রেসি, অটো নিয়ে দাদাগিরি, গুন্ডাগিরি। দক্ষিণী সিনেমায় হামেশাই এ ধরনের দৃশ্য দেখা যায়। এবার খাস কলকাতাও দেখে ফেললো, সিনেমায় নয় বাস্তবে। উল্টোডাঙ্গা স্টেশনের পাশেই সানসিটি আবাসন। ভোটের ফল বেরোনোর পর অসংখ্য অটো, বাইক এভাবেই ঢুকে পড়ে আবাসনের ভিতরে। এক বাসিন্দার তোলা এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ, তৃণমূল নয়, আবাসনের বাসিন্দাদের বেশিরভাগ ভোট বিজেপির বাক্সে পড়েছে, তাই এই রোষ। এহেন খবর শুনে রুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিষয়টিকে নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে তিনি যে বৈঠক করেছেন, সেখানে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন এই আবাসনের বাসিন্দাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার, এমনকি যাতে তিনি কথা বলেন যে এমন ঘটনা আর ঘটবে না, সেটাও নিয়ে যেন আশ্বস্ত করেন এখানকার বাসিন্দাদের। কারা করলো, কারা সেই বহিরাগত, কেন করলো, এই সব বিষয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি উত্তর চান। শনিবার জয়ী সাংসদদের সঙ্গে বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজকের সভায় আমরা প্রথমে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেয়নি সবাইকে। কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার, কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে। তৃণমূল সুপ্রিমো এই কথা বললেও তার নড়চড় হচ্ছে কেন? TV9 বাংলা মানিকতলার প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। ফোন ধরেননি শ্রেয়া। ফোনে পাওয়া যায়নি 3 নম্বরের বড় চেয়ারপারসন অনিন্দ রাউতকেও। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু একবারও অভিযোগ অস্বীকার করেননি। দল যেভাবে সিদ্ধান্ত দেবে, যেভাবে নেবে, আমরা সেইভাবেই আমরা সিদ্ধান্তটা মেনে নেবো, এছাড়া আর কোনো কিছু না। আমরা প্রত্যেককে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের CM এর নির্দেশ এবং উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ যেইভাবে নির্দেশ দেবে সেইভাবে প্রত্যেকটা মানুষের সাথে সেইভাবে আমার মনে হয় ব্যবহার রাখা উচিত, এবং আমরা সেই ব্যবহারটা রাখার চেষ্টা করি। এটা নিশ্চিতভাবে দলে যারা নর্থ ক্যালকাটা দেখছেন তারা দেখবেন, কথা বলবেন। এটাতে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না, দলও সমর্থন করে না। এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পারে, সারা দেশে আর কেউ পারে না। তো আজকে যেটাই হয়ে থাকুক, তার জন্য মমতা ব্যানার্জি নিজে উষ্মা প্রকাশ করেছেন, এবং আমাদের সাংসদ তথা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজে বলেছেন এলাকার মানুষের সাথে কথা বলতে। এই সৌজন্যবোধটা তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল পারে না। আবাসনে ঢুকে গুন্ডাগিরির পর সৌজন্যবোধ, খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী শিবির। ছবিগুলোকে আমি DCSDর কাছে পাঠিয়েছিলাম এবং দেখার জন্য বলেছিলাম। পরে তিনি বলেছিলেন এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো আমি তাতে আশ্বস্ত হয়েছিলাম। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শাসক দল এবং মুখ্যমন্ত্রী নিজে অ্যাডমিট করছেন, অথচ DCSD তিনি আমাকে পাঠিয়েছেন, আমার কাছে রয়েছে সেটা হোয়াটসঅ্যাপে, যেরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভোট না দিলে পুকুরে পলিডল ঢেলে মাছ মারার অভিযোগ উঠত গ্রামে, এখনো ওঠে, কিন্তু খাস মহানগরে ভোট না দেওয়ায় এমন গুন্ডাগিরি আগে কখনো দেখেছে কি কলকাতা? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।